প্রেত আত্মা এখানে সত্যি ঘটনা শোনানো হ্যালো বন্ধুরা, আমি বাবান চলে এসেছি আজকেও শনিবার ঠিক রাত 10টায় নতুন একটা ভৌতিক ঘটনা নিয়ে। তো আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকেও আমি নতুন একটা ঘটনা নিয়ে চলে এলাম তোমার সাথে শেয়ার করতে। তো তোমরা আমার এই ঘটনাগুলো একটু বেশি বেশি করে লাইক করো, অবশ্যই শেয়ার করে দাও, আর কমেন্ট করতে ভুলো না। কমেন্ট তোমরা কেউ করছো না। এবার তোমরাও গল্প বানাচ্ছ না কেউ, হয়তো আমার আমার এই গল্প ঘটনাগুলো সবার কাছে হয়তো পৌঁছাচ্ছে না, নতুন আমার আইডি বলে হয়তো। যাই হোক, চেষ্টা করবো এবার এর থেকে বেটার কিছু করার। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকে নতুন একটা ঘটনা নিয়ে চলে এলাম। আজকে ঘটনাটা বেশি বড় নয়, অবশ্যই ছোট্ট একটা ঘটনা। ভৌতিক ঠিক নয়, আবার বলতে পারো ভৌতিক। এই ঘটনাটা ঘটেছিল আমার এক দাদার সাথে। তো আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আমি ঘটনায় চলে যাব। ঘটনা শেষে যা বলার বলবো। তো দাদার সাথে আমার পরিচয় রয়েছে। দাদাটার বাড়ি হচ্ছে রাজপুরে। তো আজ থেকে প্রায় দাদার সাথে ঘটনা ঘটেছিল আজ থেকে প্রায় 4 থেকে 5 বছর আগেকারের ঘটনা। তো ঘটনাটা দাদা ঠিক আমাকে যেভাবে বলেছে আমি ঠিক সেইভাবেই তোমাদের সবাইকে শোনাচ্ছি। তো ঘটনাটা বলছে এরকমই যে হালকা বৃষ্টির রাত, দাদা রাজপুরের পণ্ডিত পাড়া জায়গার নাম, সেখানে একটা ক্লাব রয়েছে, আমরা সবাই ক্লাবটার নাম। তো দাদা এরকম সন্ধ্যাটা হলে কাজকর্ম করে এসে ক্লাবে গিয়ে তাস খেলতো, সিগারেট খেতো, চা খেতো, আড্ডা মারতো আর কি বন্ধুদের সাথে। ক্লাবের পাশে ছিল ছোট্ট একটা পার্ক, তাতে ছিল 2টো দোলনা আর বাচ্চাদের কিছু স্লিপ, এরকম কিছু। বিকেলবেলা করে বাচ্চারা ওখানে গিয়ে পার্কে গিয়ে স্লিপ ক্লিপ চড়তো, খেলাধুলা করতো। তো দাদা এবার সন্ধ্যেবেলা এরকম, আর পার্কের চারিপাশটা ছিল তোমার হচ্ছে পাঁচিল দিয়ে ঘেরা সাইডটা। তো দাদা এরকম রাত্রে আড্ডা মারতে কী করতো, ওরকম বাইরে বেরিয়ে এসে একটু দোল্লা ফোল্লা চড়তো, হয়তো বউ থাকতো, সিগারেট ফিগারেট খেতো। দাদা এরকম একদিন বৃষ্টি হালকা হালকা তখন কমে এসেছে, বাইরেতে বেশ খুব সুন্দর আবহাওয়া, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো দাদাটা এরকম দোল্লায় গিয়ে বসে আর সিগারেট ধরিয়ে দোল্লা টুকটুক করে চলছে আর ফোন নিয়ে ঘাঁটছে। দাদা এবার ফোন নিয়ে ঘাঁটছে, সিগারেট খাচ্ছে। খেতে খেতে দাদার পেয়েছে খুব জোরের টয়লেট পেতে কী করেছে, দাদা এবার সামনে ঝোপেতে গিয়ে টয়লেট করতে গেছে। তখন এবার টয়লেট করতে গিয়ে হঠাৎ দেখছে যে সাইডে ক্যাঁচ কোঁচ করে একটা শব্দ হয়েছে, দোল্লার শব্দ। এবার দোল্লার দিকে তাকিয়ে দাদা দেখছে যে দোলনাটা অটোমেটিক দুলছে। তা কোন দোলনাটা দুলছে, যে দোলনাটা বলছিল সেটা না, কিন্তু তার পাশে একটা দোলনা ছিল, সেই দোলনাটা দুলছে। তারা সেটা দেখে অতটা ভয় পায়। তারা ভেবেছে যে ক্লাবের বন্ধু বান্ধবের মধ্যে কেউ হয়তো ভয় দেখে। দাদা তখন বলছে, কে রে, বিট্টু নাকি? তার একটা বন্ধু ছিল আমার বিট্টু। কে রে, বিট্টু নাকি? ভয় দেখাচ্ছিস আমাকে? দেখবি গিয়ে কান পাকা গরম করে দেখবি। কোনো সাউন্ড রেসপন্স কেউ কিছু করে। আর টয়লেট করে গিয়ে এবার ওখানে গিয়ে বলছে, করে এখানে লুকিয়ে আছিস করে। তখন তো দোলাটা কিন্তু অলরেডি স্টপ হয়ে গেছে, আর কিন্তু দুলছে না। তখন এবার সঙ্গে সঙ্গে এবার ক্লাবে ঘরে গিয়ে দেখছে, বলছে, এ বিট্টু, তুই গিয়ে এক্ষুনি তুই বদমাশি করছিলিস না? কেন, কী করেছি? বলছে, না, তুই গিয়ে দোলাটা দাঁড়িয়ে দিয়ে চলে এসেছিস নাকি, যাতে আমি ভয় পাই, এরকম একটা ব্যাপার। তখন বলছে, এই না গো, সত্যি 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 সত্যি, না রে সত্যি আমি যাইনি, জানিস, বিশ্বাস কর নাই। আমার মিথ্যাটা বলছিস? সত্যি আমি জানি, তোকে মিথ্যাটা বললে আমার কী লাভ, আর তোকে ভয় দেখেই বা আমার কী লাভ? তখন বলছে যে, কী বলছিস তুই, তাহলে দোলনাটা অটোমেটিক দুললো কী করে? তখন বলছে, হ্যাঁ, এটা কখনো সম্ভব, দোলনা অটোমেটিক দুলতে পারে, দেখ তুই চলছিস হয়তো। বলছে, না ভাই, আমি পাশের দোলনাটা বসেছিলাম, দাদা দোলনা থেকে নামলে কি আমি কি বাচ্চাদের মতো লাফিয়ে নামবো, দোলনাটা নড়বে? তো চল তো দেখি। বলে 3-4 জন বন্ধু ছিল, তাদেরকে ডেকে এবার কি বলছে, এই খেড়ে যে দোলনা কিন্তু স্থির, কাউকেই দেখতে পায়নি ওখানে। দাদা একটুখানি ভয় টাইপের পেয়েছে। তখন এবার বন্ধুগুলো ভাবছে যে দাদা হয়তো ওদেরকে ভয় দেখাচ্ছে। দাদা অতটা কিছু আর বলেনি কিছু। তখন বিশ্বাস করিস নি তো, সত্যি বলছি, যেদিনকে দেখি তোরা দেখি তাদেরকে বুঝতে পারি।
দাদা ওখানে কিছু বলেনি কথাবার্তা কিছু, ওখান থেকে সোজা বাড়ি চলে গেছে। বাড়িতে এসে দাদা এবার সেই ঘটনাটা কাকা কাকিমাকে বলেছে, মানে আমার কাকা কাকিমা বলতে, এবার তারা বলছে হেই সত্যি? বলছে না বাবা, জায়গাটা যাস না, ওই জায়গাটা এমনিতে ভালো নয়, ওখানে নাকি একটা কবরস্থান ছিল। তখন জানো মা এই ব্যাপার, জানো এরকম অটোমেটিক থেকে দোলনাটা দিকে দুলছে, এটা কী করে সম্ভব? তখন বলছে এরকম হয়, সেটা কী করে কী বলি বলতো, এখনকার সময় এরকম হচ্ছে। আগে আর জায়গাটা কেমন ছিল এখন, আগে তবু পুরো অন্ধকার ছিল, এখন তবু কারেন্ট ফারেন্ট এসে গেছে যেহেতু একটু ঘোঁচের দিকে, দিনের বেলা করে ভালো লাগে, কিন্তু ওই সন্ধ্যের পর থেকে পুরো নির্ঝুম থাকে। হ্যাঁ, এলইডি বাল্ব লাগানো রয়েছে শুধু বড় বড়, যেগুলো সেই এতে চলে রোদ্দুরের আলোয়, এটাকে বলে সোলার সিস্টেম, সেই সিস্টেম। তার মধ্যে একটা কেটেও গেছে, হালকা ঈষৎ আলো হতো। তো এই ছিল ঘটনা। কিন্তু ব্যাপারটা হয়েছে কি, তোমরা এই বন্ধুরা কমেন্ট করে জানিও যে এটা আসলে কী ছিল, এটা কী ধরনের জিনিস। এটা দাদাটা বলেছে, এটা আমি কথাটা বিশ্বাস করেছি। তোমরা অনেকেই আছো যেগুলো, আমার কাছে বক্তব্য এই ঘটনাগুলো বিশ্বাস করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তোমরা এগুলো আনন্দের সাথে শোনো, ঘটনাগুলো বন্ধুবান্ধবকে শোনাও। তোমাদের লাইফে যদি কোনো রকম এরকম ঘটনা ঘটে গিয়ে থাকে, ছোট বড় যেমন খুশি, তোমরা আমাকে পাঠাতে পারো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই রয়েছে। আশা করি ঘটনাটা সবার খুব ভালো লাগলো। কেমন লাগলো তোমরা কমেন্ট করতে অবশ্যই ভুলো না। তোমরা বেশি বেশি করে ঘটনাগুলো পাঠাও, আশা করি ভালো লাগবে। তো আজকের মতো টাটা, গুড নাইট। সবাই খুব ভালো এবং সুস্থ থেকো, মজা করে দিনগুলো কাটিও, সামনেই পুজো আসছে, তো চাইবো সবার দিনগুলো খুব ভালো করে কাটুক, সবাই খুব ভালো থেকো। আজকে আমার টাটা, কেমন? সবাই খুব ভালো থেকো, গুড নাইট।